বাটপার বন্ধু শান্ত বলতেছে যে চল তোদেরকে কুড়ে করে চা খাওয়াবো। তার এইসব কথা শুনে আমি গলে গেলাম। যাই হোক গাইস, আমি আমাদের এলাকার চোরকে বিশ্বাস করলো, এই শান্তকে বিশ্বাস করি না। তারপরে চলে আসলাম যে কি না কি করে আমাদেরকে খাওয়ায় না খাওয়ায় এখন চা দেখার জন্য। এখন পর্যন্ত গাইস আমার সব ঠিকঠাকই লাগতেছে, মনে হইতেছে যে শান্ত আমাদেরকে খাওয়াবে। তাই আমি বলতাছি যে ভাই আমি অর্ডারটা দিয়ে দিই। এখন বলতাছে যে ভাই আমার এখন বিশাল একজন লোক আসবে এখানে, বিশাল সেলিব্রিটি। আমি বলতাছি ভাই কে? ও বলতাছে ভাই একটু বস না, তারপর অর্ডারটা দে। তারপর আমি চিন্তা করলাম যে এখানে ফেমাস খাবার হচ্ছে পোড়া রুটি আর চা। আমি এখন পোড়া রুটি আর চা অর্ডার দিয়ে দিই, কপালে যা আছে। তারপর গাইস আমার পেটের ভিতরে কামড় দিল যে এই ছেলে কি টাকা দেবে না দেবে। তাই বলতাছি যে তোর প্যান্টের পকেট থেকে টাকাগুলো বের করে রাখো। ওর জায়গা চিপার তল থেকে টাকাগুলো বের করলো। ওই জায়গার গন্ধে এই দোলনা থেকে কিছু মহিলা ছিল, তারা উঠে চলে গিয়েছে। এখন আমি এই দোলনাতে এসে বসলাম। তারপর ওইটার এসে আমাকে বলে এই দোলনা থেকে নামুন। আমি বলি যে তোর কান পাছে একটা মারবো। তারপর ও বলতেছে যে স্যার আমাকে মারবেন কেন? আমি বলতেছি যে এই তুই আমাকে ওর দোলনা থেকে উঠতে বললি কেন? ও বলতেছে স্যার আপনাদের খাবার এসে পড়েছে। তারপর এখানে এসে আমি হালুম জুলুম করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তারপর এখানে আমাদের শান্তদা ক্যামেরার সামনে চলে আসলো আর আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি তো ভাই পেটের কি দেখাইতে আসি, এখন মনে মনে ভাবতাছি যে বিলটা কি দিবে না দিবে। এখন গরিবের ফুড রিভিউয়ার হিসেবে আপনাদেরকে বলতাছি খাবারটা ওইরকম আহামরি ভালো ছিল না, আবার ওইরকম খারাপও ছিল না। এবার টাকা হিসাবে ঠিকঠাকই ছিল। খাবার শেষে হুট করে আমার মন চাইছিল এখানে একটা খাট আছে, ওইখানে গিয়ে বসতে। এখন শান্তকে বললাম একটা পাদমার খাট থেকে সব মহিলারা চলে যাবে গন্ধের ঠেলায়। ঠিক আমার কথা মতো এরকম পাদের গন্ধে এখানে সবাই চলে গেল, কিন্তু এই বাচ্চাটা এখানে শান্তর পাদের গন্ধ খেয়েও এখানে বসে আছে। আমি ভাবলাম যে শান্তর থেকে বড় গাগুমাল। যাই হোক গাইস, অনেকক্ষণ মজা করার পর এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগ থেকে। আর শান্ত আমার বিলটা দিয়ে দিচ্ছে। আপনারা শান্তর জন্য দোয়া করবেন যেন ও আরো আমার বিল দিতে পারে। বাই।